সন্ধে হয়ে গেছে, এখন বাজে 6:30। আমাদের এনজয়মেন্ট শুরু। একদম অন্ধকার হয়ে গেছে। এই হচ্ছে আমাদের এখন টেন্টের বাইরে আমরা বসে আছি। আমাদের পকোড়া চা সব হ্যাঁ, দিয়ে সাথে গেছে চলে এসেছে চা এন্ড পকোড়া। যেমন দেখতে পাচ্ছ, গরম গরম চা সাথে ভেজিটেবল পকোড়া। ওনারা সমস্ত ব্যবস্থা করে দেবেন এখানে। ওটা আগে থেকে ওনাদেরকে বলতে হয়, যদি আমরা বারবিকিউ বা এগুলো করতে চাই সেগুলো আগে থেকে আমাদেরকে জানাতে হয়। তো ডিটেলসটা আমরা সব শেয়ার করে দেবো। তো আপাতত এনজয়মেন্ট চা আর পকোড়াতে। বিষ্ণুপুর স্টেশন থেকে তোমরা এখানে ওনারা নিজেরা পিক অ্যান্ড ড্রপ দিয়ে দেবে। এখানে তোমরা থাকলে সেটা আলাদা, গাড়ির যে খরচাটা 500 রুপিস সেটা আলাদা, ক্যাম্প ফায়ার আলাদা, যদি বারবিকিউ করতে চাও আলাদা। এইগুলো সমস্ত রেট প্যাকেজ সহ আমি তোমাদেরকে শেয়ার করে দেবো, আমি এবং স্নেহা। তো তোমরা সমস্ত ডিটেলসটা মোটামুটি একটা আন্দাজ করতে পারবে যে কতটা বাজেট হলে এখানে ট্রিপ করা যায়। আমি বলবো যে গ্রুপে আসলেই বেটার, বিকজ একটা ক্যাম্পে বন্ধুরা মোটামুটি 4 জন থাকার মতন আরামসে তোমাদেরকে দেখালাম যেরকম থাকতে পারো। সেদিনের মতন বারবিকিউ শেষে আমরা তাড়াতাড়ি ঘুমোতে চলে গেলাম এবং পরের দিন সকালবেলায় উঠলাম একটা মনোরম দৃশ্য দেখে। তো একটু ওয়াকে বেরিয়েছি আমি আর স্নেহা, দুজনে যাচ্ছি এখন একটু সামনের বাগানটা তোমাদেরকে দেখাবো যেরকম বললাম। মর্নিং হয়েছে, এখন বাজে সকাল 7:46। আমের দুটো মুকুল পাশে, তো যখন হাঁটছি মানে গন্ধটা তো আর ট্রান্সফার করতে পারবো না ভিডিও থ্রু দিয়ে, বাট দেখাতে পারি। এই যে হাঁটছি আম বাগানের এই রাস্তাটার মাঝখান দিয়ে, দুদিকে দেখো আমের মুকুল, সারি সারি দিয়ে আমের মুকুল, ঠিক আছে। এই আমের মুকুলের যে গন্ধটা, একটা ফ্রেগনেন্স, খুব সুন্দর লাগছে, তাই না? অসাধারণ অনুভূতি। এই রেস্টুরেন্টের পেছনে আমি দেখতে পাচ্ছি সারি দিয়ে জঙ্গল, আর ওনাদের বাউন্ডারি ওয়ালটা হচ্ছে এতটাই ঘন জঙ্গল, তার পাশে খাবারের জায়গা, ওখানে সব ফুলের বাগানও রয়েছে। হ্যাঁ, কত একর জমি হবে? এটা 52 একর বলছে। আচ্ছা, ইনি হচ্ছেন আনন্দময় বাবু, আনন্দময় বাঘ, এনার হাতেই সব কিছু আমরা খেয়েছি। আচ্ছা, বাপ্পা বাবু সবটা কালকে দেখেছো তোমরা, বারবিকিউ সব অ্যাসিস্ট করেছিলেন। দুজনের কাছ থেকে শুনে নিই যে কিভাবে তোমরা এখানে আসলে সঠিকভাবে গাইড ওনারা করে দিচ্ছে, শুনে নিই। এখানে আসতে গেলে আপনারা ফোন করে বুকিং করতে পারেন, ফোন করে বুকিং করতে পারেন, এবং আপনারা বাইক, 4 চাকা বা ট্রেন সমস্তই আসতে পারবেন। ট্রেনে হলে আপনারা বিষ্ণুপুর এখানে স্টেশন আছে আমাদের এখান থেকে 12 কিলোমিটার, তার কাছে রামসাগর আছে, অন্দা আছে, এগুলো 7-8 কিলোমিটার মধ্যে পড়বে। আপনারা যেভাবে খুশি আসতে পারেন। আর কেউ যদি আসে নিজের গাড়ি না নিয়ে, তাহলে ট্রেনে যদি আসে, আপনি যেটা কালকে বলছেন, হ্যাঁ, ট্রেনে যদি আসে তারা যদি আমাদেরকে ফোন করে, আমরা তাদের গাড়ি ব্যবস্থা করে দেবো। সেটা অ্যারাউন্ড 500 to 600 ডিপেন্ড করছে আজ কিরকম ভাবে কতজন আসছে। হ্যাঁ, একটা ফ্যান্ডে 4 সিটের বেড আছে, 4 জন করে থাকতে হবে আরামসে, কোনো অসুবিধা হবে না। 4 জন থাকতে হবে। মে মাস থেকে এপ্রিল মে থেকে আসতে থাকলে আপনার গাছে ফল দেখতে পাবেন এবং খুবই সৌন্দর্য থাকবে। আর যদি আমি শীতের সময় আসি, ডিসেম্বর মাসে কিছু ফল থাকবে। ডিসেম্বরে আপনার থাকবে ওই ফুল থাকবে, পেয়ারা থাকবে, সবজি থাকে, সবজি থাকবে। মানে এপ্রিলে আসলে মৌসুমী ঝুলছে দেখা যাবে, তাই তো? আচ্ছা, বিগ শাউট আউট ফর হুকাউয়া নেচার ক্যাম্প। আমরা র্যাপ করে ফেলেছি, ডান। স্নেহা আমি এখান থেকে বিষ্ণুপুর যাচ্ছি, দুজনে দেখি তোমাদের জন্য কি কি তুলে ধরতে পারি। সো চলো আগে বেরিয়ে পড়ি। খুব ভালো লাগলো ওভারঅল সব কিছু ভিউ স্নেহা তোমাদের সামনে তুলে ধরেছে। টিল দেন সব কিছু তোমরা দেখো, এখানে চেক ইন করো, ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস পাবে। টাটা, বাই বাই, হুক্কা হুয়া। এখান থেকে স্ট্রেট বিষ্ণুপুর, আমাদের ডেস্টিনেশন 14 কিলোমিটার। লেটস সি, আমরা কয়েকটা মন্দিরে যাব, শ্যাম মন্দির, চিহ্ন। তো এখন আমরা ঢুকছি বিষ্ণুপুর ব্লকে, বাঁ দিকে, এইদিকে ডান দিকে যাচ্ছে কলকাতা, এইদিকে হচ্ছে কলকাতা, এদিকে যাচ্ছে বিষ্ণুপুর। ওয়েলকাম জানাচ্ছে লাল মাটির দেশ, লাল মাটি, পোড়া মাটির দেশ, লাল মাটির দেশ। এই ঢুকে গেলাম বিষ্ণুপুরের রাস্তায়। কি সুন্দর দেখুন, মাখনের মতন রাস্তা একদম। আচ্ছা, আমরা এসেছি রাধেশ্যাম মন্দিরে, ঠিক আছে। এখানে 20 টাকা করে টিকিট পার হেড, সেটা আপনারা অনলাইনেও কাটতে পারেন, অফলাইনেও কাটতে পারেন। অফলাইনে হচ্ছে 25 রুপিস, অনলাইনে হচ্ছে 20 টাকা করে টিকিট।
Select nationality, no number of tickets and enter mobile number, everything. এটা 3টে মন্দিরের টিকিট এখানে কাটা যেতে পারে, ঠিক আছে, ওইটার মাধ্যম দিয়ে 40 টাকা করে। আর আপনারা ভেতরটা ঘুরে দেখতে পারেন, সম্পূর্ণ ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। তো হ্যাঁ, দুটো কাপও নিলাম, এটা জোড়া হচ্ছে 50 টাকা। আর গণেশ ঠাকুর আছে ছোট, 20 টাকা, ছোট ছোট সব ছোট ছোট কাজ। স্নেহা আর আমি অল্প অল্প কিছু নিয়েছি, দুজনেরই কেনা শেষ হবে না, কিন্তু আনফর্চুনেটলি আমরা গাড়ি নিয়ে এসেছি, তাই এটা নিয়ে যাওয়া খুবই মুশকিল। যতটা হ্যাঁ হ্যাঁ যতটা সম্ভব নেওয়া হয়েছে। আসছি দিদি, থ্যাংক ইউ স্যার। টেরাকোটার মন্দিরগুলো কিন্তু এক কথায় অসাধারণ। যেদিকে তাকাই সেখানেই দেখি টেরাকোটার অদ্ভুত সুন্দর কারুকার্য। আর এই জোড়ে বাংলা মন্দিরের ঠিক পাশেই যে মন্দিরটা বলছি, এটা হচ্ছে মৃন্ময়ী মন্দির। মৃন্ময়ী মন্দির এটাও টেরাকোটার কাজের উপর নির্ভর করে তৈরি করা। এটাই মনে হয় কোনো এন্ট্রি ফি নেই, সবই এন্ট্রি ফি আছে, তুলে নিতে হবে টাকা একবারে। এই জায়গাগুলো তো এই হচ্ছে মৃন্ময়ী মন্দির, এটাও টেরাকোটার মন্দির, যেমন তোমরা দেখতে পাচ্ছ। এটা এন্ট্রি হচ্ছে ওই দিক দিয়ে। পুরো এখন মন্দিরময় বিষ্ণুপুরের মধ্যে আমি আর স্নেহা ঘুরে বেড়াচ্ছি ওখান থেকে বেরিয়ে। এটা হচ্ছে মালঞ্চ। সো এটা রাসমঞ্চ, আমাদের এখান থেকে দর্শন হলো। কোনোটারই কিন্তু ভেতরে ক্যামেরা মানে ভিডিওগ্রাফি অ্যালাউ না, তাই সেটা মেনটেন করো। এটা হচ্ছে রাসমঞ্চের বাইরের ভিউ। এই রাসমঞ্চ থেকে 600 মিটারের মধ্যে হচ্ছে ছিন্নমস্তার টেম্পল। চলো ওখান থেকে আমরা কলকাতা ব্যাক করবো। ওকে, মা ছিন্নমস্তা মন্দিরের সামনে। মায়ের বিশ্রাম সময় হচ্ছে 1টা থেকে দুপুর 3টে অবধি। তো দুপুর 1টা থেকে 3টে আমরা মাঝামাঝি সময় এসেছি, তাই এখন বন্ধ। তো আনফর্চুনেট, কিন্তু দেখা তো হবে, আবার দেখা দেবেও মা। এই হচ্ছে দেখে নাও টোটাল মায়ের মন্দির বাইরে থেকে। বাইরে আছে অনেক পুজোর ডালা এবং পুজোর যত ঠাকুরের প্রসাদ সব কিছু এখান থেকে তোমরা নিতে পারবে। আর রইল বাকি মন্দিরের বাদবাকি নিয়ম, ভেতরে কিন্তু ছবি তোলা নিষেধ। নিয়ম কানুন আছে, সেগুলো আমাদেরকে কিন্তু মেনে চলতে হবে। আমরাও মেনে চলেছি, ভিতরে ফটোগ্রাফি করা অ্যালাউড না, তো আমরা করিনি। তো সেটা মেনে চলো। দেখা হবে মা, আবার আসছি। ফিরে চললাম আমরা কলকাতার উদ্দেশ্যে। আপনাদের জন্য নিয়ে আসবো আরও একটি নতুন জায়গার ব্লগ। টিল দেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। Stay tuned to What Life and bye.